أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাগো বুড়িগা জাতীয় বুড়িগা ছোটবেলাও শুনছি এই বুড়িগার ওয়াজ শুনতে রিন আর কি মানুষে কইতো আরে বেটা আজকে কি এর ওয়াজ শুনতে এসো কইলাম আজ সাইদি সাহেবের ওয়াজ শুনতে এসি আরে বেটা ওয়াজ হয়ে গেছে কাইল্লা কি কাইল্লা ওয়াজ হয়ে গেছে ও কাইল্লা লুৎফুর রহমান সাহেব এসে কাঁফাই গেছে কুমিল্লা টাউন হল আমরা চিনতাম না ওখানে জোয়ান বয়সে দেই রে বুড়িকে তো আসলে জ্ঞান সুবহানাল্লাহ তারা তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছে আমাদের জন্য তাদের দোয়ার ফসলে আমরা সাউন্ড বক্স আসলে কিন্তু আমার মাল নাই রে ওনাদের ফসলের পরিমাণ এলেম আমাদের নাই সাবা ফিটি খাইছে এদের কি বিত্তে মাল নাই ওই হকারে গোল্লানি সাফের খেলা উদা বিত্তে সাফর নাই কিচ্ছু নেই আসলে ওষুধ বেছে হাতে মাল কামা তো এখন আঙ্গ জাতীয় বুড়িয়া কি ওয়াজ শেষ করছে তোকে শেষ কি আমলটা করেছে মার্চ করেছে তোকে হাত উঠেছে কি উঠেছে হাত উঠেছে কইছে তো করে ডাইনার তো কিতা আমল নামার জান্নাতের টিকিট দিয়ে ফেললে ঠিক নি রে হাত উঠেছে নি হাতে তো ধরে আজকে ওয়াজ চলল যা হারে ঠিক নেই আর সারা বিশ্বের মানুষেরও কিন্তু আল্লাহ আধ্যাত্মিক আছে 810 কোটি মানুষের খালি আধ্যাত্মিক আছে আদ্য মাস্ক লাগা মাস্ক লাগা আজ যত করে আদ্যওয়ানির ওয়াজ নাই রেডি 60 কারণে আল্লাহ তোকে মুখে ব্যান্ডেজ লাগাইছে পরের বলে বুড়িকে কহুত্রে তুই যে কাম করছ আর নাক কান কাটাই গেলেছ এরে কানো দড়া লাগাইব রে গ্যারামিরা শেষ করছ ঠিক কানো দড়া লাগালেছে ঠিক নি রে ওই সব দোনো কানো দড়া নাক কাটা গেছি নি অর্ধেক হয়েছি নি না হয়েছি নি মুখে শুন কালি এ শুন আর কালা মাস্ক একটা আছে হুচ্চা এটারে লাগাইলে আস্তে একটা মানুষের কুত্তার মতো লাগে আজ যদি কিয়ামতের জন্য মরি এই কুত্তা মাস্ক এটা লাগাইতাম না মতে আর যা করতে করো গায়ে চিনি আস্তে একটা মানুষের আমি রফিকুল্লাহ চেহারাটা আমার আল্লাহ হাট করছে আমি আল্লাহর দাঁড়িয়ে চেহারাটা কালা কুত্তা হুচ্চা মাস্ক এটা লাগাইতাম না তুই সার্জিক্যাল মাস্কটা লাগা কোন কোম্পানি বানাইছে আল্লাহ তোর হেদায়েত করো 40 কারণে তো আল্লাহ দোয়াইতে আছে আতো 123টা আয়াত আল্লাহ নাজিল করছে সুবহানাল্লাহ কই না সবিকে তো আই গেছি আই সুবহানাল্লাহ তুই কি কইবি নি মেজাজ খারাপ করিচ্ছে শরীর ভালো না সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ কাজ আদায় কর আবার কও ইয়েদুন্দি 18 থেকে 42 সূরা 123টা আয়াত ও মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 1500 বছর আগে কইছে সুবহানাল্লাহ কও আবার একই মাত্রা আইয়ে দাদি 9 সূরা 10 থেকে 11 আয়াত সুবহানাল্লাহ আইয়ে দা হাতের মধ্যে শক্তি বেশি এত যদিও ছোট অঙ্ক কিন্তু এতে বহুত শেয়ানা হলা আতিটা ঠিক নেই এতে সারা দুনিয়া লাগাবা অমুকে যেন ব্রিজটা করছে দে অমুকের হাত আছে এটা ভালো অর্থে নিছে মানে ওনার ফাইল সাইন দিছে ফাইলিং করছে মুভ করছে আবার খুন একটা হইলে জকসিন অমুকের হাত আছে হেতে রাত ছাড়া হত্যা এটাও না অত হেতে রয়েছে ডাকা মানে সিস্টেমে আর কি হাত প্রায় 50 অর্থে হয় তো সারা বিশ্বের মানুষের কেন আল্লাহ হাত দোয়ার আর তোকে জান্নাতের টিকিট কেন আল্লাহ দিব নবীজি কেন নামাজের পরে দোয়াটা করতো এই রহস্যটা ভাই কইও 40টা কারণ 8-10টা কইও সুন্দর সুন্দর গান গজল শুনি জানি তো তোরা কিনলে এসব যুবকেরা এডিও তো করে মেডিসিন দিছে ইনশাআল্লাহ আমিন করে 2008 সালে বিশ্ব পানি সপ্তাহ সুইডেন স্টকহোমে 15 অক্টোবর আবহাওয়া দিবস বার করছে বিশ্ব আবহাওয়া দিবস কত দিবস আছে রে ওই নোট করছি কোরআনে কারিম তো 136টা দিবস আয় লিখছি কোরআনে কারিম দি আয়াত দিয়ে আল্লাহ বলছে আর মানুষের দিবস বার করছে 1000-এর উপরে মানে দিন হলো 365 দিন এক বছর দিবস যা বার করছে আল্লাহ বছর আরো কয়েকটা বানান লাগবে যা দিয়ে 2008 সালে বানাইছি বিশ্ব আবহাওয়া দিবস আল্লাহ কো খাড়া তেল উঠে ইনতো তখন 2020 সালে আদ্য হইতে আছে আদ্য
আদো তুই আদো মাস্ক লাগা 1500 বছর আগে আমার আল্লাহ এই বিশ্ব হাত দিবস আগে ফরজ করে দিছি আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও আমার মুমিনেরা, তোমরা যারা আমার বিশ্বাস করছো, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছে করবে, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আমাকে সেজদা দেওয়া। এই কাজটা করার আগে আগে তোমাদের হাত কোণে পর্যন্ত দুইবারে বান্ধা, তোমাদের ফেস দুইবা, ফেস ওয়াশ, বডি লোশন এগুলা করার আগে ফেসটা সুন্দর করে দুইবা, মাথা মাসেও করবা, তোমাদের পাও টাকনু পর্যন্ত দুইবা। তারপর আমি মনিবের দরবারে প্রথম কাজ করবো, আমার সেজদা দিবা। কথা ঠিক কিনা? 750 কোটি মানুষ আমার আল্লাহ রে সেজদা দেয় না, দেয়নি? আমার আল্লাহরে ফাত্তাও দেয় না, আমার নবীজিরে কইতে হইতো না। সবাই দাম আছে, নবীর দাম নাই। ও দেখছেন নি লুৎফুর রহমান সাহেব জীবন্ত কোরআনের মজা কই দিছে, সুবহানাল্লাহ। আর এর চেয়ে আওয়াজ আর কি লাগে? মুসলমান আসি যা এগুলো নোয়াজ হয় না। আজকে যেভাবে এত বড় বিশাল প্যান্ডেল খুলিয়ে লেছো, তাই দোকান গিয়ে আয় দেখছি যে ডরে আর যে এত মানুষ ওরেনি অন্ধে কির প্যান্ডেল আর ট্যান্ডেল, আল্লাহকে কির হইতো না, পুরা পৃথিবীটাই আর কোরআনের প্যান্ডেল, সুবহানাল্লাহ। নুর হোসেন কাশিমি সাহেবের ভাই সাহেব যখন ওই জাতীয় ঈদগাহ নামঞ্জুর করছে, তাই স্ট্যাটাস দিছে আর ফেসবুক শরীফ, ভাই আল্লাহ আলেমের জন্য তুমি সমগ্র দুনিয়াটা তুমি এই জানাজা ফিল্ড করে দাও। পরে পুরো ঢাকা শহর হুরাডায় 10 কিলোমিটার জানাজা, সুবহানাল্লাহ। কোরআনের কির প্যান্ডেল করস বেটা, কির প্যান্ডেল দেখছো তুই? প্যান্ডেল চলাই বলাই হুরে পৃথিবী প্যান্ডেল, সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। যেভাবে আজ প্যান্ডেল খুলি আর আল্লাহর কথা শুনতে আইছো, এভাবে যদি মসজিদে তোরা বেগ গুঞ্জাতি, আগামীকাল সূর্য ওঠার আগে আগে সারা পৃথিবীর নিয়ামত আল্লাহ তো করে দিয়ে দিত। তোরা নোয়া ছড়াচ্ছ, তোদের দোকানগুলা হাসে, চা দোকানগুলা আনন্দ উল্লাস, আর আমার আল্লাহর ঘর কান্দে রে, কান্দে। আল্লাহ ক 750 কোটি তো মানলো না, তোরাও আরে মানলি না। এইসব তোর আর হাত কিতা চাইতাম, তোর মুখ কিতা চাইতাম, তুই মুখ বাঁধি গেল, তোর মুখ চাইতাম নয় আদ্য, তোর জ্ঞান বিজ্ঞান হিসে দিয়ে তোর বিজ্ঞানের গুলো তুই বিজ্ঞান আদ্য, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইযা ইস্তায়কাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইউদখিল ইয়াদাহু ফিল ইনায় হাত্তা ইয়াগসিলাহা সালাসা। আমার কোনো উম্মত যদি ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হয়ে কোনো কিছু স্পর্শ করবে না, কোনো ফান পাত্রে হাত ঢুকাবে না, দুনিয়ার কোনো কিছু স্পর্শ করার আগে আগে হাতটা যাতে 3 বার ধৌত করে। কারণ লিফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, কারণ আমার উম্মত জানে না ঘুমের ঘরে তার হাত কোথায় রাত্রি যাপন করেছে, ঠিক না? ঘুম যায় বিজ্ঞানী আতিয়ানি করছে, বিজ্ঞানীরা স্ত্রীর লগে শুয়েছে, আতে করতে পারে না কে কোনে গেছে। নবীজি 1500 বছর আগে স্যানিটাইজার যে একটা হাদিস দিয়ে গেছে, সারা বিশ্ব অবাক। যদি বিশ্বের মানুষ এভাবে ওযু করে আমার আল্লাহকে সেজদা দিত, আমার আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস দিত না। এটা তো হলো আল্লাহর সৈন্য। আল্লাহ কো ওয়া ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল লাম তারাহা, এগুলো আমার সৈন্য, এটি তোরা দেখতি না। তোর কি এর মাইক্রোস্কোপ, দূরবীক্ষণ, রাডার, তোর বেড়া রাডার, ডাক্তারের মুখও মাস্ক, রোগীর মুখও মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখও মাস্ক, সিস্টার জিজ্ঞা ইঞ্জেকশন বড়ি দে সেতির মুখও মাস্ক, ব্রাদারের মুখও মাস্ক। তিনি করোনা তাইলে হাঁদা কেন, ঠিক নেই? করোনা যদি এভাবে হাঁদাই যেত, হাঁটা বক্তারা কত আগে মরে যেতাম। প্রত্যেক দিন 20-25,000 মানুষের ডলাডলি সাবাসাবি আর উদ্দি ওটা দর্গা হাই উড়ি এতে মাথার উদ্দি। আর করোনা তো লোকাল বাস উড়ি মরেই গেছিল, এদের লোকাল বাসে জানালা দিতে বার হয়েছে, এত ভাও এতে সহায় থাকতে পারলো। আল্লাহরা হাগল করে ইয়েরও হাঁটাইছে, তোরা সেভাবে সাবাসাবি করেছে, ভাই তোরা থাক আয় যাই, ঠিক না রে?
আল্লাহ কই রে আয় তো করে মিস কলে না দিছি তোরা দিকে মোতাবজ্জ হ আমি তোদেরকে সেভ করব আমি করোনা ভাইরাসকে মেসেজ দিয়ে দিব আল্লাহু আকবার ও যুবক তুমি নামাজ পড়বে তো কি বলো তোমার এই ডাইন হাত হচ্ছে একটা সফটওয়্যার মজার মজার তথ্য আজকে দিব কলিজাটা ঠান্ডা করে দিব ইনশাল্লাহ আমিন বলো আমার লুৎফর রহমান সাহেব তোমার হাত উঠেছে তো এই হাতের রহস্যগুলো আজকে ইনশাল্লাহ বলে দিব আমিন যদি তুমি ডান হাতে আমলনামা চাও তোমার এই হাতটা কত ভাগ্যবান এ হাতে তোমার জান্নাতের টিকিট আমার আল্লাহ দিবে রফিকুল্লাহ ধরো ও ইসমাইল সাহেব ধরো ও তারিক মনোয়ার ধরো ও মিজানুর রহমান আল আজারি ধরো আমাদের এই ডান হাতটা আল্লাহ পছন্দ করে আল্লাহ নিজে বলে আমি ডাইনপন্থী উলাইকা সাহাবুল মায়মানা আমাদের এই ডান হাতে মহান আল্লাহ জান্নাতের টিকিট দিবে এই জান্নাতের টিকিটটা পেতে হলে প্রতিদিন 5 বার আল্লাহ জাল্লাহ শানু জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় পার্টি অফিস মসজিদে এভাবে সেজদা দিতে হইব এইভাবে দুইটা হাত সিল লাগাইতে হইব কানে ধরি নাকাত খাড়ি সেজদা দিতে হইব সুবহানা রাব্বিয়াল আলা ও মাবুদ আপনি মহান আল্লাহ করে মসজিদে কো আয় মহান আলা তুই কেন জানোস পাল্লায় জানি ও কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমি জানছি পৃথিবী চেয়ে সূর্য তার 1,00,000 গুণ বড় অ্যামিক্রন সিটি নক্ষত্র নামক একটা গ্রাম আছে বাঙ্গাখা গ্রাম ওই গ্রাম 10 কোটি সূর্যরে অ্যামিক্রন সিটি নক্ষত্রে গিলি ফেলতে পারে ওই সমস্ত যত জগৎ আমি দেখি আর না দেখি জানি আর না জানি সমস্ত জগৎ থেকে আমি বড় এরপরে আল্লাহ কত তুই যে রব্বি আমার যে রব কইছ তুই রবের কি জানোস হ্যাঁ আল্লাহ জানি 80 বছর আরে অক্সিজেন সিলিন্ডার লাগাই দেখছেন একটাও নেন না আরে করোনা ভাইরাস ধরছে আর 20 দিন ঢাকা হাসপাতাল ছিলাম 81 লাখ টাকা নিচে আমি বুঝছি আপনি আমার কেমন রব আল্লাহ কথা দেন আমি জান্নাতের মোরাকাবা করলাম জাহান্নামের মোরাকাবা করলাম আপনার কবরে মারিয়েন না জাহান্নামে নিয়েন না মহান আল্লাহ মুসিদিকা বান্দা কাম হয়ে গেছে আমি আল্লাহ তোরে জান্নাতের প্যাসেঞ্জার বানাইলাম 22টি যদি চাস তুই অজু করি নামাজ পড়তে হইব এ তোর হাত বলে ওইটা একটা সিল করা মেশিন অবাক হয়ে যাবি 810 কোটি মানুষ সাইন নকল করা যায় স্ক্রিন দিলে রফিকুল্লাহ সাইন অরিজিনাল সাইন হয়ে যাবে ব্যাংকের টেয়া সব উড়ালে তিরবি কিন্তু এ আতের এটা ওবনি এখানে বিশাল মেশিন দিয়ে দিচ্ছি এটা মুসাফির কোম্পানি থেকে প্রোটেক্ট মুসাফির কোম্পানির নাম কারো রেখার সাথে 810 কোটি মানুষের কারো রেখার সাথে কেউ মিলবে না এই জন্য ইমিগ্রেশনে তোর 10 আঙ্গুলে সিল দে সিল মার ঠিক কিনা ফেরেশতারা তোর প্রতিদিনের সিল নিতেছে আমার আল্লাহর কাছে আল্লাহর সেজদা দেয় কিনা ঠিক কিনা তুই যদি বাঁচতে চাস তুই নামাজ পড়ার লাগবে ওই বিশ্ব আদোয়া দিবস এটা মানন লাগবে স্টকহোম সুইডেনের তা নয় ওই আকাশবাণী স্যাটেলাইট থেকে 1500 বছর আগে যেটা দিছে ঠিক কিনা কারো কথার সাথে কারো কথা মেলে না রে মেলে না রে যদি আঙ্গ এই কি কয় যে শফিকের কথা যদি আমার কথা সেম হয়ে যায় রাত 2টা বাজে আমার গেটের কাছে যাই আর লাইফ পার্টনারে কেউ আঙ্গ হেমিয়া আছে ওমা দরজা খুলিছে দে ওমা কারো বয়সের লগে বয়স মেলেনি এই কোম্পানির নাম মুসাফির এ তুই মুসাফিরের লগে হাইজলামি করতে যাই যদি কিতা কিতা করস দে ওই হিড়ি যদি করস রে তোর সাড়া ভাঙ্গো রে ঠিক নেই এর বাইরে কই মেললে আর মানা করছে আয় কইতেন না কথা শেষ এই জন্য হাত দিয়ে আল্লাহরে মসজিদে এভাবে সিল লাগাইতে হইব তুই প্রতিদিন চা দোয়ানো সিল লাগাস চা দোয়ানো 12টা পর্যন্ত আড্ডা দেস নারকেল গাছের দিকে তাকাইবি বাকলগুলা সেজদায় পড়ে রয়েছে সুপারি গাছের দিকে তাকাইবা সেজদা পড়ে রয়েছে গরু জন্মগ্রহণের পর থেকে সেজদা পড়ে রয়েছে মোটরুকু করে তারপরে কলা গাছের ডাক্কার দিকে তাকাইবেন সেজদা করে তোমরা মানুষের আমার আল্লাহরে চিনলা না আমার আল্লাহরে ফাত্তা দেয় না অনুপর মানুষ সব আল্লাহরে সেজদা দেয় বিশ্বের মানুষ আমার আল্লাহরে সেজদা দেয় না উজু করে না এই জন্য মহান আল্লাহ কয় এমন উজু করাই তোকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব দিনের উজু করা ছাড়িয়ে তুই আদ্য মাস্ক লাগা তুই ঠিক না নামাজয়া
जब चीज नामाज जब चीज नामाज अमूल्य दहन शिखो शिखरे भाई नामाजेर साधन शिखो शिखरे भाई नामाजेर साधन যেই না পড়ে সেই নামাজ যেই না পড়ে ভবের জীবন কারণ শিখো শিখরে ভাই নামাজের সাধন ঠিক কিনা আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে ও আলিফ মিমে যুগ না হইলে আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শিখো শিখরে ভাই নামাজের সাধন শিখো শিখরে ভাই নামাজ পড়বে তো ইনশাআল্লাহ আমরা তাম পৃথিবীর মানুষ পড়ালেখা করতেছি কোন পুস্তক ধরার আগে আল্লাহ হাত দোয়া দিবসে হাত দোয়া বাধ্যতামূলক করেন নাই একটা গ্রন্থ আছে যেটা আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেব বলেছেন সেই গ্রন্থটা ধরার আগে আগে হাত দোয়া আবশ্যক ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্র গ্রন্থ এটা পবিত্র হাতের লেখা আমি মাওলার এই গ্রন্থ ধরতে হলে তোমরা হাত দুই আমার এই গ্রন্থ ধরো বিশ্বের মানুষ কোরআনের পাত্তাই দেয় না 18-20 সাবজেক্ট পড়ালেখা কোরআনের কাছেও নাই কোরআন বাদ কিসের মাহফিল কোরআনের ভিতরে হান্দাই গেছে তাফসির মাহফিল আল্লাহ লেখা করুণাবাসী গোল্লা দোয়া আরে কোরআন এত অসহায় হয়ে গেছে কোরআনের ভিতরে কোরআন হান্দাই গেছে কোরআনের অনুমতি লাগে কত কিছু লাগে রে সারা পৃথিবীর মানুষ কোরআনটারে পাত্তাই দেয় না আল্লাহকে দেখছি তুই কিতা পড়াচ্ছিস স্কুল কলেজ মাদ্রাসা পড়া বন্ধ কর অটো ফাঁস কথা কয় না কি ফাঁস যা 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 তুই বইও থড়িয়ে লেছ অটো ফাঁস তোর আর হরম লাগতো না তুই বিজ্ঞানী জ্ঞান তোর বিজ্ঞান মায়ের লোক অজ্ঞান করিল ডাকাইতে বলা যা ঠিক না আল্লাহকে হরা হয় নাজিল করলাম ও বান্দা হরা যদি ফড়ন লাগে রে বান্দা আমি আল্লাহর সাথে রাখিস ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যদি পড়তে হয় তোমাদের রবের নামে পড়ো এখন তাম পৃথিবীতে পড়ালেখা আছে আমার আল্লাহ নাই রে আমার আল্লাহ নাই আমার নবীজি নাই যে মানুষটার কথা সমগ্র জগতে আছে যে মানুষটা এই পর্যন্ত পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যার কথা প্রতিটা টাওয়ারে উচ্চারিত হবে ইন্দোনেশিয়ার সকালবেলায় মানুষটার টাওয়ারে হুঙ্কার দেওয়া হয় ফজরের আজান তারপরে আলজেরিয়া যাইয়া আজান সেখানে ফজর শেষ হয় ইন্দোনেশিয়া জোহরের আজান শুরু হয় আমার আল্লাহর সাথে আমার নবীজির নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঠিক না একটা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ এখন পড়া আছে দুনিয়া জ্ঞান বিজ্ঞান সবে আছে নাই আমার আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমার আল্লাহ খেপা হয়েছে বুঝছি কিতা হজ্জ থড় গই হড়ালে বন্ধ অটো পাস কি পাস আতো সরা তো ওই ইসমাইল ভাই 6-7 মাস পরে আমার মাদ্রাসায় গেলাম সাইদে আতুনো আর মাদ্রাসার ঘাস বড় হয়ে গেছে ঘাসে আরে সালাম দিগো রফি গায় সত্যি তো মাল কামাইছ কিনলে সত্য যা ফাজলে সিগার না হলানি কি দাও সরকারের বেতন যা ওয়াজ করবে যা কে কয় ঘাসে কে কয় এখনো তোমরা ইস্তেকবার করলে না বিশ্বের মানুষ ও বিশ্বের মানুষ জ্ঞান বিজ্ঞানের স্রষ্টা আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন জ্ঞান বিজ্ঞানের জনক কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের সূত্র জীবন্ত এই কিতাব ঠিক কিনা
তামাম পৃথিবীতে কোরআনের দাম নাই, এই জন্য আল্লাহ আয় আল্লাহর সিলেবাস যেহেতু চলতো না, কারো হড়ালে হইতো না, আদ্য অটো পাস আদ্য পড়বি নি কোরআন। তোর হলাম আইয়ার 30 লাখ টাকা দিয়ে মেডিকেলে ভর্তি করাস, বিসিএস ক্যাডার করাস, আল্লাহর কোরআনটা শিখেলি না, তাওহীদ শিখেলি না, রেসালাত শিখেলি না। দেখছো তুই গুনাহে কাবিরের কি ব্যাখ্যা দিছে মাগো, আমি হতাতুড়ি বই গেছি, আমার বাইর বয়ান আমি শুনছি ঘরের ভিত্তে থাক আল্লাহু আকবার, আমার কাফন ধরে গেছে শিরকের যে ব্যাখ্যাটা করছে, সারা পৃথিবী উল্টে যাবো শিরকের, ওনার ব্যাখ্যাটা উল্টে দিবি হাদিস থেকে ডাইরেক্ট রেফারেন্স, আমার নবীজির কথা থেকে। আল্লাহু আকবার, ঘুমাইয়ে নি রে, আল্লাহ কইছে বহুত বচ্চো তো তোর হড়ালে, যা তুই অটো পাস, যা তুই অটো পাস। আতকুল হাতের ওয়াজ চলে, আতকি ইচ্ছত হাত রানের ভিত্তি নি ঢুকেছ ডাকায়, আতকুল আতকুল এমনিতে যা অটো পাস। তাইলে কোরআন পড়বি নি, কোরআন পড়বি নি। ও ইসমাইল ভাইও কলিজাটা ফেটে যায়, মুসলমান সমাজে কোরআনে কারিম তেলাওয়াত নাই, 2 শরীফের তেলাওয়াত হয়। এই যে যুবকেরা আরে আনছে কাইলা রাতে 4টা বাজে আরে রিসিভ করছে, আর কলিজাটা বড় হয়ে গেছে, এ খোদার কানারা কোরআন পড়ে না। দেখবেন কাইলা ফজরও হইতো না, কিন্তু মাহফিলের সাদা আর আফসারিদের শুভেচ্ছার স্বাগতম, জুতা খুলি আতলত সব কই গেলেছে। এরে তোরা আসল হাম তাহম। এখন মুসলমান সমাজের 2 শরীফ তেলাওয়াত হয়, 1 শরীফের নাম হচ্ছে ফেসবুক শরীফ, আর 1 শরীফের নাম হচ্ছে ইউটিউব শরীফ। ওই কোরআন শরীফ তেলাওয়াত নাই নাই রে, ঠিক রে? এই জন্য আদোয়াইতে আছে, আদোয়াইবার পর কিতা জানি গোটা আমারে চোখে আমি বিশ্বযুদ্ধ দেখতে পাচ্ছি, আমার চোখে দেখতে পাচ্ছি ধ্বংস আমাদের। এখনো সুযোগ আছে, মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসা। আমিন কও না? এটারে কলজাত লানো না লওয়া পর্যন্ত বিশ্বের সাইত্য না আল্লাহ সাইত্য না রে বলে আফসারি তুই বুঝি বিশ্ব হয়ে গেছো, সাফা কত হইল। আমরা আলেমেরা যেটা চোখে দেখি তোরা এটা দেখোস না, তোরা তো আগরে উদয় ভুল বোঝস। এই ইসমাইল ভাই চোখ যেটা দেয় তুই মনে করবি আগ গ্রামের উজুরে না, ওরা হাজার হাজার বছর সামনে দেখে। সুবহানাল্লাহ। বিমানে যারা উঠছেন পাইলটের চোখ, যাত্রীকে চোখ, বদদোয়া হয়ে যাবি, নজ্জামি করিচ্ছে সোজা বইতে কষ্ট দিচ্ছে। 1 সেকেন্ড যদি এখন মিস ফিলিং যায় সারা পৃথিবীর মানুষ বঞ্চিত হইব। কথাগুলো শুটিং হচ্ছে তো। প্রিয় বন্ধুরা, এতে আক্কা 2টা ক্যাডার খারাপই আসছে, উঠতে দিচ্ছে, ভাঙি উঠবো তোরে ভাই, ভাঙি পড়লো তো সবটি মরবো তো, আর্থিং হয়ে যাবো তো। আক্কা এতে আক্কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি কথা বলছিলাম? পাইলট কি করে 420 জন প্যাসেঞ্জার, হাজার হাজার টন লই উনি চলতেছে। আমরা যা দেখি আমরা বিমান পর্যন্ত দেখি, কিন্তু পাইলটে 6000 কিলোমিটার দূরেও দেখে। বিমান চলতেছে 1000 মাইল স্পিডে, পাইলটে ইমরান ভাই দেখে কত 6000 মাইল দূরে। 15 মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগর পানে মেঘের ভেলা বেশি আসছে, আকাশ বেশি একটা ভালো না, জিকির আজকার করুন। বস বিমানবালারা আইয়ে ড্যান্স দিকো, এই সিট বেল্ট, হাজ সিট বেল্ট, এক্সকিউজ মি লাড়া খাওয়ানো শুরু করে। ঠিকই কতক্ষণ বিমান গ্যার 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 গ্যার, ঠিক নি রে? তো তুই পরিস বিমানে, তুই তো কিচ্ছু দেখলি না। ইমরান সাহেবের চোখে যে লেন্স লাগাই দেখছে, উনি 6000 কিলো দূরে দেখে। নবীদের চোখে যে লেন্স আল্লাহ লাগাইছে রে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত তারা দেখে। ওয়া কাযালিকা নুরিহি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। কমে এমনি করে আসমান জমিনের সকল অনুপরমাণু শক্তি আর কলজের টুকরা ইব্রাহিম খলিলুল্লাহর আয় দেখাইছি। ও আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাবেগুলো চোখে দেখি দেখি ওয়াজ করে। সারা পৃথিবীর মানুষ ক্রিটিসাইজ করে, হুজুরে কিতা জানে, হুজুরকে কিতা জানে। আমাদের চোখ দিয়ে তোদের ধ্বংস দেখতে পাচ্ছি। কারণ কি? আমাদের খাচ্ছল পরিবর্তন হয়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআনটার আমরা জরিমানা মনে করি, ঠিক না? যেভাবে তোরা ফেসবুক ইউটিউব চালাতে আসো, আগামী 2 বছরের ভিতরে 98-99% লোক জানার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা। এ মোবাইলে সব ল্যাংডা ল্যাংডা ছবি, ঠিক নেই? ঠিক নেই? বেঁচে থাকতে হলে এই বিশ্ব ওই হাত ধোয়া দিবস আমার আল্লাহ যে প্রক্লেম করেছেন, অজু করে কোরআনে কারিম স্টাডি করতে হবে। 1 সপ্তাহে একটা আয়াত পড়ো,
আমার আল্লাহর সাথে। হাযা কালামু রাব্বি ওয়া ইযা সুহুফু নুশিরাত, যেদিন আমার আমলনামা খোলা হবে, যেদিন এটা আমাকে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আয়াতটা শুনে এক সপ্তাহ পর্যন্ত, এক মাস পর্যন্ত শোয়া থেকে উঠতে পারে না। সবাইকে কি হুজুর মসজিদ আইয়েন না, দেখো কেন আইতে ভাই, অসুস্থ হয়ে গেছি। যেদিন আমার মাওলা আমলনামা খুলি আমার হাতে দিবা, আমি এই ডরে এখন বেহুশ বেকার। আর ঠিক কিনা? এ কোরআন তোমাকে এমন পরকালমুখী করবে যুবক রে, দুনিয়া আখিরাতের জীবন তোমার সুন্দর করে দিবে, ঠিক কিনা? ওরে আদরে বুকে জড়ায়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? কোরআনওয়ালা হও, আল্লাহওয়ালা হও, সমগ্র পৃথিবী তোমার পায়ে চুমু খাবে। এই কোরআনওয়ালা হইলে কোরআনে তো তোমার জন্য ডিক্লার বিষয় দেওয়া আছে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুর আমার বিউটি পার্লারে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য রেখেছি। আমি আল্লাহ নিজে পড়াবো। লক্ষ্মীপুর সদর থানার কাজী সাহেব লাগতো না, আমি নিজে কাজী। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আনত চাহিনি বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। হুর কেমন? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে বলছেন হুরগুলা কেমন। ওই জান্নাতের একজন হুর যদি এই বিশ্বের সামান্য একটু থুতু নিক্ষেপ করত, সমগ্র পৃথিবীর মানুষের থুতুর সুঘ্রাণে মোহিত, উল্লাসিত, উদ্ভাসিত হয়ে পাগল পারা হয়ে যাইত। কেমন সুঘ্রাণ! আমার ভাবি আপনার ওয়াইফ, তার কাছে গিয়ে কোন সুঘ্রাণ আছে? ফেস ওয়াশ, স্নুফ আউটার, বডি লোশন যতক্ষণ গন্ধ এতক্ষণ অজু করলে নাই, সেই দুর্গন্ধ হেক দুর্গন্ধ। ও লাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইন মাসনুন, আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট মানুষের বানাইছি, ইতি আল্লাহ, ইতি আল্লাহ। তুই এরকম পাগল আজকা কোজের কল্যা হাড়ি যে কিতা চা মরে যে তুই যাইবি। তুই যুবক তো তোরে চোখ দিতে জান্নাতের হুর দেখবি। সুবহানাল্লাহ। নবীর কথা মিশেনি। আর আমার বুড়ারা পর্যন্ত আল্লাহর সেজদা দেয় না, নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে হুজুর অসুখ তো দোয়ানো আড্ডা দেন, দোয়ানো একটু কুসুকিরিকে কথা না শুনলে ভালো লাগে না। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, নাই রে। আর মার খাওয়াচ্ছে। ও দুনিয়ার আমার উম্মতেরা, জান্নাতে আল্লাহ যে যৌবনত্ব দিবে, সেই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ও যুবক, তুই বুঝলি না, বুঝলি না রে। মিশর কায়রো বিমানবন্দরে ডকিলে মাইয়া পোয়া দেখলাম, ও মাগো 100 কোটি মহিলা তুলে ডক আরো বেশি। সুবহানাল্লাহ। ওই অস্ত সুবহানাল্লাহ, এর সুবহানাল্লাহ মারিচ্ছে রো তোর মুজো গোসি গাড়িচ্ছে। আমার সব প্রেমে কাউ বেবি ফানি ছুটতেছে, সাথে আছে আমার লাইফ পার্টনার। বুঝুতি তোকে জাতীয় ভাবি কান্দের কি সহায় যাচ্ছে নাই? কান্দেন কা? কারণ আমার চোখটা তো এমন চোখ, তোরা তো মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না। আমাকে একটা নজরে 1.5 কোটি আলোকগ্রাহক কনসেপ্ট করতে পারে। ক্যামেরা মাত্র 7 রং ধরে ধরে, আল্লাহর দানিও ক্যামেরা 1.5 কোটি রং ধরতে পারে, যেটা পাবলিশ করার, প্রিন্ট করার মতো ভাষা এই দুনিয়াতে না। এক নজরে আমার হেডলাইটের তলে ভরছে আর সাইন হইতে, তোরা তো এমনি সার ডকুল গেল। ইরে আল্লাহ কি তেছে। আমি এক নজর দিয়ে এবার কাঁদি, শর্ট প্যান্ট পরা তো আমার মাইয়া ফোয়া কয়, মানে আমার ওয়াইফ আর কি ডার্লিং এ কয়, লাইফ পার্টনার সে দিয়ে কয় আমরা কাঁদেন কাছে হয়েছে না, কইলাম কাঁদতে আছি মন ওকিল নাই। এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন লাগাইবো, এ কথা ভেবে ভেবে আমি কাঁদছি। ও যুবক, ও দক্ষিণ লক্ষ্মীপুরের যুবক, তুমি কি ঢক দেখেছ? মিশর আমি ঢকের মানুষ দেখেছি, মালয়েশিয়া দেখেছি। হায় হায় মা, মহিলাদের এত ঢক, আম্মাজিদের এত ঢক, এর চেয়ে ঢক আমার আল্লাহ জান্নাতে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে। আল্লাহ প্রতি রাত গভীর রজনীতে ডাক দেন নিকটবর্তী আসমানে এসে, হাল মিন মুস্তাগফির ফাওয়াফিলাহু। আছো কোন যুবক, কোন যুবতী আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আমি তোমাদের ডান হাতে ক্ষমা প্রার্থনার মেসেজ দিয়ে দেব, টিকিট দিয়ে দেব।
তুমি সে মাবুদের ডাকে সাড়া দিলা না, তুমি নিশিরাতে প্রেমিকের জন্য ডাকো, আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ কও। ও যুবক, তোমার গান হবে, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। ঠিক কিনা? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। ঠিক না? তুমি আল্লাহর জন্য কাঁদো। ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও ইউনিভার্সিটিতে যারা পড়েন আমার তরুণী বোনেরা, গভীর রজনীতে একটু কাঁদেন, পাকের ঘরে পাক শাক করতেছেন, একটু কাঁদেন। ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা এভাবে ফটো উঠাই আমার আল্লাহর কাছে জমা দিব। আল্লাহ কবু কিতারি আসস্কা পারে ফটো একটা উঠাই আনছি, আল্লাহ ক্যামেরা ভিডিও অন করেন করে দিয়ে আসছা দেয়া যায়, সাউন্ড অন করছা। ওরে দেখছো তার বন্দাবান্দি, জকশিনের বন্দাবান্দি কাঁদে রে। লোকটা লক্ষ্মীপুরের সেরা মানুষ, মেয়েটা এই বাংলাদেশের সেরা জ্ঞানী, জাহান্নামের ডরে কাঁদে, কবর আযাবের ডরে কাঁদে রে, সাকরাতুল মউতের ডরে কাঁদে। আরে বান্দাবান্দি, আমারে যুবক কি জাহান্নামের আযাব দেখছিনি কোনা? দেখে না? তাহলে তোরা ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দাবান্দির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ও যুবক, তুই বুঝলি না, বুঝলি না রে। ঠিক না? এই হাত দিয়ে তাসবিহ পড়, সেজদা কর, কোরআনে স্পর্শ কর, কোরআনের দিকে আল্লাহ আল্লাহ শান কিসমত খুলিয়া দিব। আমিন। ওয়াজ আনো শুরু করি না করতাম নি রে। ওই হুন রে হুন, আমাদের হাত অনুগ্রহ শূন্য, তাম পৃথিবীর 810 কোটি মানুষের হাত অনুগ্রহ শূন্য। আল্লাহ বলতেছেন, কুল ইন্নাল ফাদলা বিয়াদি, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। নবী, আপনি বলেন তাম জগতে যত অনুগ্রহ হতে পারে, থাকতে পারে, হবে, সকল অনুগ্রহ আমি আল্লাহর হাতে। সারা পৃথিবীর মানুষের হাতে এখন কোনো কল্যাণ নাই। হাতে আছে অস্ত্র, হাতে আছে মালে বেজাল মিশানো, হাতে কলম দিয়ে মানুষকে ফাঁসি দেওয়া, বিভিন্ন রকমের খারাপ কাজে হাতটা দিয়ে 24টা ঘন্টা করতেছি। আল্লাহ কয় যে হাতে কল্যাণ নাই, এই হাত খালি আদু আদু বাদ দে, তুই আফসারি রাত দেখছি কি তা কর আদু। ঠিক না? আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে, আমরা বলি হাতের মুঠো সমগ্র পৃথিবী। করের ফুলের জসিম থাকে লন্ডন, মোবাইলের টিপ দিয়া লন্ডনের খবর, জসিমের বউ নাহিদা পর্যন্ত সব দেখে। ভাইয়া একটু হটডগ খাওয়াই দিই না, হটডগ মোবাইলে খাইবেনি, একটু দেখাও। ঠিক কিনা? আমাদের হাত নাকি বহুত জ্ঞান বিজ্ঞান হয়ে গেছে, আমাদের হাত নাকি অনেক কল্যাণের হয়ে গেছে। আল্লাহর হাতের আমরা প্রয়োজন বোধ মনে করি না। নবীজি মানবতার সেবার জন্য যখন সাহায্য চাইলেন ইহুদিদের কাছে, ইহুদির আগের থেকে ধনী, সুদের ব্যবসায়ী, গুণ প্রযুক্তিবিদ, আল্লাহ এমনে তাগর আল্লাহর গজব দেয় না, এখন বহুত খারাপ লোক। এই 80 লাখ ইহুদি নাসারা, ইহুদিদের কাছে সারা পৃথিবীর মানুষগুলো জিম্মি। কথা ঠিক নেই? এবার তারা কয়, মোহাম্মদ তোমার আল্লাহ বুঝি এখন তোমারে দিতে পারে না, ওই তোমার আল্লাহ রাত অনুগ্রহ শূন্য হইয়া গেছে। সব আমরা ইসরায়েলেরা করি সারা পৃথিবীতে, সেখান থেকে টিপ দিলে নেট অফ, সেখান থেকে বোমা চাইলে সারা পৃথিবী শেষ, সেখান থেকে তো জ্ঞান বিজ্ঞান ফিজিক্স সব আইয়ে। আল্লাহ কিতে রে আমার? এই জন্য সারা পৃথিবীর মানুষের আল্লাহ এসে তো বাপ বহুত কল্যাণ হয়ে গেছে। আদ্য থো তোদের হাত। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লাত আইদিহিম ওয়াল উইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতান ইউনফিকু কাইফা ইয়াশা। ও নবী, ইহুদিরা কয় আমি আল্লাহর হাত, আমি আল্লাহর হাত। তারপরে স্টপ হয়ে গেছে যে কথাটা আমি আল্লাহর হাত নিয়ে তারা বলছি ইহুদিরা, আমি আল্লাহর গজব তাদের জন্য কিয়ামত পর্যন্ত বাজিত। ও নবী, আপনি শুনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহর হাত 24 ঘন্টা জকশিনের ওই
ফিলিং স্টেশনের মতো চন্দ্রগঞ্জের 24 আওয়ার্স সার্ভিস আমি আল্লাহর হাত এক মুহূর্তের জন্য বন্ধ থাকে না, আমি দিতে থাকি। পৃথিবীর মানুষের অহংকারী হয়ে গেছে, এই জন্য আল্লাহ তোর জ্ঞান বিজ্ঞান তো আদ্য তো বিমান বন্ধ কর, বাস বন্ধ কর, হাসপাতালটা বন্ধ কর, আদ্য ফেরতেনি কোথাকার, ঠিক না? আর অনেকগুলো কথা আছে, মজার কথা। আমাদের হাত অপচয় করতে করতে হাতটা জীবাণুযুক্ত হয়ে গেছে, হাতটা নষ্ট হয়ে গেছে। মানবতা কাঁদে রে, 50টা রাষ্ট্রে মানবতা কাঁদে, চিৎকার দেয়। আর দুনিয়ার মানুষ হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে। সুদানের মানুষের খানা নাই, আরাকানের মানুষগুলা পলিথিনের ভিতরে আছে। সারা পৃথিবীর 50টা রাষ্ট্র কোয়ারেন্টাইনে। এই জন্য আল্লাহ কতর হাত অপচয় করতে করতে নষ্ট হয়ে গেছে। আদ্য ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমার হাতে রে মানবতার কল্যাণের জন্য গুটে রাখো কেন? আর তুমি কি করো? শুধু শুধু অপচয় করো, যেন পয়সা দেওয়ানোর দরকার নাই সেখানে তুমি অপচয় করো। আমি তোমার আদ্য হলেন আতাত কালাই বন্ধ তোমার। সে কেমনে তোমার কলকারখানা করে সাকা করে দপ্পার দুপুর বন্ধ কর, লকডাউন কোয়ারেন্টাইন হাঁদা আইসিইউ থামা বেটা আদ্য, ঠিক না? সারা পৃথিবীতে কয়েক কোটি স্টেডিয়াম, ওরে মা ওরে আততালি দে। ম্যারাডোনা খেলতে খেলতে সামনে আইয়ে আর্জেন্টিনার কোন জাতীয় সঙ্গীত গায়, 50 লাখ লোক একসাথে খেলা দেখে, আততালি দে হো হা হো হা। ব্রাজিলের দিকে নেইমারে খেলা লই গেলে হ্যাঁ, ব্রাজিলের গোল, আরো লাখ লাখ লোক গ্যালারিতে, সারা পৃথিবীর শত শত কোটি মানুষ আততালি দে, বল লই আগে যেতেছে হো হো হা হা হো হো হা হা, ঠিক ঠিক। আল্লাহ আততালি দেশ আদ্য ফেরতেনি কোথাকা আসেনি অন স্টেডিয়াম, আসেনি রে অন গোল কই চিৎকার দেয়নি, গোল ওয়াই নো এলবি সটকা। আল্লাহ কো বহুত নেতা সব মাক্স লাগা মুখের হারা বন্ধ কর, ডাকায় আদ্য। ওই শফিক মিয়া মাহফিলের সান্দাল লাগিয়েছে আর কত দিয়েছি, ও মা গো একই মাঠে যদি নায়ক নায়িকা হয় আইনতো গো। একজনে খরচ দিয়ে লাইতো কইতো ভাই 20 লাখ দিম, চিন্তা করিচ্ছা। আর কোরআনের মাহফিলে দিতে হইলে তুই আল্লাহর গজব পড়ে। এরকম মানুষ আমাদের লোকুরা একজন নাই রে, মাইকা বাচ্চা তোকে মানুষ নাই রে 10 টাকা দিছ ব্যাগের ভিতরে বড়ি হুর বিয়ে করি ফেললে। লক্ষ্মীপুরের মাইয়াজিকে জকশনে ফ্রেন্সের মতো মায়ের বাকো হইতো না, এই চেকার লাম্বট খেলি না ওলার কাছে দিতাম না। ওলার বা শুনছে 50 লাখ দিম কাফিন, মায়ের বা তো আসলে রেট উঠে ফেললে ঘটনা। কিছু কিছু শ্বশুর আছে শকুন কোন 1 কোটি টিয়া মোরা না দিলে রেডি আছে, বাস 1 কোটি টিয়া। জান্নাতের এত সুন্দর হুর বিয়ে করবি তুই 10 টাকা দি, আরে না ভাই মতো করি কর, আরে না তোর কোরআনের সান্দাল লাগিয়েছে কতবার গেছে যুবকেরা, রথ জুতা 3 জোড়া হয়ে গেছে, এডিয়ার করবি নি? করবি? মসজিদ মাদ্রাসা আমার আল্লাহ এবং তার রসুলকে দিতে থাকবি, আল্লাহ তোদেরকে হাত সম্প্রসারণ করে দিতে থাকবো। এই কোরআনের কারণে বিশ্বের মানুষ ভাত খায়, ঠিক না? কতিবের চাঁদা দিতে লাগলে আল্লাহ দিব, আল্লাহ দিতে কইলে সভাপতির মাইয়ের বিয়ের প্রস্তাব দিবেন, আই বিয়ে ওরাই দেখবেন হাতে কিভাবে গরম হয়ে যাবে। আমি জুমাতে আপনার বেতন পান 5,000 টাকা, আমার মাইয়া সেন্সুরিন দিয়ে তাপ মাঝে, তারপরে বিউটি পার্লার তো সাজিয়ে 1.5 লাখ টাকা লাগে, আর তার পকেট করো চাইনিজ গুড়েল খায়, 3 লাখ টাকা তো খরচ লাগে। আপনি কেমন আমার মাইয়ের চালাবেন 5,000 টাকা দিয়ে, যেটা আল্লাহ দিব। তারপরে কি সিএনজি 3 পিটিয়া দিবি দুগান, সিএনজি লোক 20 টাকা দেন মেয়া জুমুরের নামে, ভাই আল্লাহ দিব। ডাইরেক্ট জুমুর থেকে বড় কাতলা মাছ রুইট মাছ লই আনবি, বোয়াল মাছ 10,000 টাকা টিয়া 50 দিছো লিয়ে আবি। হুজুরেরা বাইর কথা হুম মূল্যবাদ ফাইজলামি লাগাও টাকা তো এসব আল্লাহ দিব। তো আঙ্গবেলা দিতে এলে তোরা আল্লাহ দিব। কোরআনের বেলায় কমাইতে আল্লাহর কোরআনটারে এমন কমাইছে, আল্লাহকে এসে তোর সব কমাই রে আয়ুব আব্দ তুই আব্দ, ঠিক না?
সারা পৃথিবীর মানুষের আল্লাহ লটকাইছে, তুই আচ্ছা এই লটকানি কোন চাই শেষ এত রঙ্গ পড়িচ্ছে। করোনা ভাইরাস তোর মিস করলে না দিছি, তুই তো অনেক কাছেও তো নাই। আল্লাহ কোরআনের সহযোগিতা করবি, আলেমের কলজা তুলবি, মাদ্রাসাকে কৃপণ হস্তে বিনা হিসেবে দিতে থাকবি। সুবহানাল্লাহ। আর যাই ইসমাইল বের ওয়াজে খুশি হয়ে দিছি, মাল বাবির লাইও কিছু দিছি, তুই দিস তুই এত সব শফিকে আঙ্গর করে দিব। আর ইজ্ঞা বাইর হুজুর ইজ্ঞারে 2 টিয়া দিবি, আফসারির হ্যাট আর ইজ্ঞার হ্যাট আমার না। বিশেষ বক্তারে 68 টিয়া দিস বেড়া, মেজাজ খারাপ করিচ্ছে। একানো আয় 50 মিনিট ওয়াজ করছি, আরে টিয়া দিয়ে লেছি কতটি কইতাম না ক্যামেরা জার করে। আর ওখানে 2.5 ঘন্টা ওয়াজ করেছে, আফসারি ভাই আরে দুটো ভাত খাবানো তোর বিবেকে কুত্তা মুচ্ছে সিটি, ঠিক না? ইসমাইল বাড়ি দেখলে কলবি টিয়া দিবি, আঙ্গুটি এত পকট দিয়ে লেবি, আঙ্গুটি দিয়ে লেবি। আনা তবু টিচার না কলজের টুকরা করে দেখলে কলই লেবি, হুন্ডার ইস্যু দিব যাবি, বলে ধরেন আমজা করি ধরেন সালাবি। আলেমের করে লওয়া মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোর কাছে লওয়া। সুবহানাল্লাহ। চিনলি না রে, চিনলি না তারা আমার কাছে হুজুর কেটা কিতা বসে, ঠিক কিনা? এরপরে আরে কিনলে তোর হাত ধোয়ার আরো কত কথা মনে হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম ওলামার আগে আগে হাত বাড়িয়ে আমাদের হাত জীবাণুযুক্ত করে ফেলেছি, ঠিক কি না? আল্লাহ জাল্লা শানু কো আমার বান্দা তোমরা যারা আমি আল্লাহরে মানছো, খবরদার আমি আল্লাহ আর আমার রাসূলের আগে যাইও না, আমি আল্লাহ আর আমার রাসূলের আগে যাইও না। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ সব তোমাদের এগুলা জানতেছি, সব শুনিয়ে। সূরা হুজরাতে 1 থেকে 2 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াতে আল্লাহ কো আমার বান্দারা যারা আমারে মানছো, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। ও মুমিনরা তোমরা তোমাদের মুখের সাউন্ড আমার আলেম ওলামার আমার নবীর মুখের কথার উদ্দি বড় করিও না। নবীজি যদি 40 ডেসিবেলে কথা বলে তোমরা বলবে 39। এই সূরা হুজরাত নবীজির কবরে রওজাতে দেখবেন হুজুরের কবরের উপরে এই আয়াতটা স্বর্ণের হরফে লেখা, কথা ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা আয়াতের ব্যাখ্যায় লেখেন মাসআলাটা ইস্তেমবাত করছেন, কোরআন নাজিল হয়ে গেছে শেষ, নবীজির জন্য এই আয়াত আসছে শেষ, নবী এখন দুনিয়াতে নাই। তিনি লেখেন তবে মাসআলাটা হুকুমটা বাকি আছে, আলেম ওলামার উপরে হে হুকুমটা থাকবে, আলেম ওলামার কথার উপরে কথা চলবে না গো। কে কয়? আঙ্গু হুজুর সাইরের না দাম আছে, হুজুর তুই কিতা বুঝো? জ্ঞান বিজ্ঞান ব্যাগ বুঝি। ওরে বাবা, অন্তর বিজ্ঞানে তোর রক্ষা করে না, ঠিক কিনা? অন্তর বিজ্ঞান করে হুজুরে কিচ্ছু বুঝে না। হুজুরে যা বুঝে তুই নয়, এই পৃথিবীর কেউ এটা বোঝে না। তাদের চোখে আল্লাহ এমন এক রাডার লাগাই দিছে, তারা সব দেখে, কোরআনে কারিমের মাধ্যমে তারা সব দেখে। সুবহানাল্লাহ। তাইলে হুজুরের আগে আগে চলবি নি, তাকে উর্বি কথা কবি নি। ও মাগো মানুষকে জানাজা মসজিদ হুজুরের কথা নাই, মাহফিলে কথা কইতে হইলে হেতের অনুমতি লাগবো। তারপরে মানুষকে মরি গেলে হেতারা 20 জনে বক্তৃতা দেয়, কয়জন? হুজুরের হিয়া ন বক্তৃতা নাই, হুজুর জানাজা আলো আইও হুজুরের দিকে আইও, ঠিক কিনা? খবরদার আলেম ওলামার আগ বাড়াইয়া বিশ্বে হাত নষ্ট করে ফেলেছে, আগে আগে হাত বাড়াইয়া আল্লাহকে আদ্য তোরা কোরআনের উপরে চলে গেছ, আমি আল্লাহর উপরে চলে যাচ্ছিস, রসুলের অবমাননা করতে আসস, আমার আলেমে হক্কানি রব্বানীদেরকে তোরা কষ্ট দিতে আসত, আদ্দোয়ারির ভিতরে লাগাই রেখেছে আল্লাহ, কথা ঠিক কিনা? এরপরে আরো একটা মজার কথা শুনেন, বলবো কিনা? বলবো কিনা? দেখবেন অটোওয়ালার লগে যদি আপনার হুন্ডা লাগে, বাস লাগে, সমাজের জিজ্ঞাবোর কাছে দাম নাই, হিজ্ঞার লগে যদি চা দোয়ানো লাগেন, হেতে পর্যন্ত আচ্ছা হালা তোর হালা দিন বেটা, তোর কে আছে? তুই দেখছিস আমার কে আছে? আমার হাত কত লম্বা তুই জানোস? আমার হাত পুরো লক্ষ্মীপুর পর্যন্ত লম্বা, লক্ষ্মীপুর থেকে ঢাকা, ঢাকা থেকে হোয়াইট হাউস পর্যন্ত আমার হাত লম্বা। সারা পৃথিবীর 810 কোটি মানুষ সবার হাত লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে?
আল্লাহকে তোদের হাত বেশি লম্বা হয়ে গেছে, হাত ছোট করিল আব্দু লম্বা হয়েছে দেন বেশি পর্যন্ত না, বেশি না বেশি না লাগা, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বলেন বান্দা কুলমান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজির ওয়া লা ইউজারু আলাইহি কুনতুম তা'লামুন। ও নবী আপনি বলে দেন কার হাত প্রতিটা অনুফরমাণু পর্যন্ত লম্বা? সেটা কারো হাত নয়, আমি আল্লাহর হাত সমগ্র জগতে জগতে লম্বা, ঠিক না? এই করোনা ভাইরাসের হাত যে আল্লাহর সাথে, সে আল্লাহর কাছে আমাদের হাত এটা দিতে হইব। করোনা ভাইরাসের থেকে পানা চাই লাভ নাই, ওই উনারে যিনি পানাইছে সে মাবুদের ফোন করতে হবে, তার হাতের লগে হাত লাগাইতে হবে নামাজের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ হাত দুই রেডি হয়েছি, কোরআন দিচ্ছি, নবীর দুরূদ দিতে আছি সোনার মদিনা টাওয়ারে, আপনারে থ্যাংক ইউ দিতে আছি। আল্লাহকে হাই বেঁচে থাক আর হাত ধোয়া লাগবে না। আল্লাহু আকবার। হাত কত লম্বা, এতে মোবাইল শরীফ একখান বানায় মানে নিজের কি মনে করে? আল্লাহ গো বান্দারে তোর হাতিটা বুঝি এত লম্বা হয়ে গেছে রে বান্দা, তুই মোবাইল বানাইছ নিজের বহুত অহংকারী মনে করস। এই মোবাইল যে বানাইছ সাইরানা দামের লোহা এখানে আছে, এটা সফটওয়্যার প্রযুক্তিটা বিক্রি করছ মানুষের কাছে 1 লাখ। বান্দা তোর খবর আছে নি লোহা দিছে কে? ঠিক নেই? কোরআনে কারিমের 114 সূরার ভিতরে একটা সূরার নাম আছে লোহা। লোহার বেলায় আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাল হাদিদ, আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করেছি। কে লোহা নাজিল করছে? বিজ্ঞানীরা 1500 বছর পর্যন্ত গবেষণা করলো কি রে দুনিয়াতে তো লোহার কোনো অনুপরমাণু নাই, লোহা ইয়ে কত, লোহার বাড়ি কোনায় রে, লোহার বাড়ি কোনায়। গবেষণা করে দেখলো লোহার ব্যাপারে কোরআন বলেছে আনজালনা, উপর থেকে নিচে দেওয়ার নাম হচ্ছে আনজাল, আর নিচ থেকে উপরে উঠে এটাকে বলা অরুস। এখন তারা গবেষণা করে সূত্র মোতাবেক দেখে যে লোহা উপর থেকে আসে, কেমনে বানায়, কোন কোম্পানির বিএসআরএম না কেএসআরএম বানায় রে, না আবুল খায়ের কোম্পানি বানায়। এবার কোম্পানি হয়ে গেছে, কোম্পানির নাম মিকাইল আলাইহিস সালাম। মিকাইল ভাই প্রোটেক্টেড লোহা, আয়রন না, ঠিক কিনা? মেঘের কানে ধরি কোটি কোটি টন, মেঘের বাড়ি লাগাই রে, ঠাড়া মারি রে, আর্থিং লাগাইয়া বিদ্যুৎ উৎপাদন করিয়া খনির ভিতরে এই অনুপরমাণুটা নাজিল হয় ঠাডার মাধ্যমে। আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে রড দেখে, জোরে কর, রড দেখে রে, তো রডে গায়েবের খবর কয় 9000 কিলোমিটার দূরে জসিমের চা খা, কফি খাইতে আছে, তার বই পরের ফুল ঘরের তো দিয়ে ভাইয়া খাইবা নি, আইলাহা না আইবা বলে 10 বছরে আইলাহা না রে, ফুলের মধু খাইলাহা না রে, ঠিক রে? এ সাধারণ মুদ্রা লোহা ইয়া তোর বড় ভিডিও করি লন্ডন ভাড়া, ঠিক না রে? 60 ঠেঙ্গে টাওয়ার খাড়া নিছে জমুরের কাছে, এভাবে টাবার এ আজকেরাফের লোহা। এই টাওয়ারের গোড়া কত কুত্তা হিসাব করে, এসএমজি গুলি তোলা দিয়ে, রাইফেল গুলি দিয়ে মুতি দেয়। তোর মতো লোহার কাপ মুততে হারিনি টাকাতে যাওটা, ঠিক না? তাইলে এ লোহা তোমার হাতে টিভি আর টাচ করলে সব খবর হইয়া যায়। তাহলে যে লোহা, এ জড় পদার্থ লোহা, যে খবরটা কইয়ালা, তাহলে আমার মনিবের পক্ষ থেকে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সফটওয়্যার দিয়ে দিলেন কলমা শরীফ, এই কলমাটা হচ্ছে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দেওয়া। এই 750 কোটি মানুষ পরকালে হাসর মাঠে পাগল ফারা হয়ে যাবে। আমরা যে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দিছি তাগো খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টিকিট তো করে আল্লাহ দিব ডাইন হাতে। কোন হাতে? তুই হাতটার দিকে দেখিয়ে চোখের পানিটা ছাড় রে যুবক। তোর হাতে তো ভালো কাজ নাই, 24টা ঘন্টা তুই হাতে শুধু জারগামি। 2 টাকার কলাতে 20 মিক্স আছে। লক্ষ্মীপুরের যে পৌরসভা, কুত্তাগুলা মরা গরু খায়, কুত্তা গরুর মধ্যে 20 মেশে না, ঠিক নি রে? মিশানি কুত্তারে মার বেলা চাইনিজ কুরেল দি কোবাইনি। তোর হাতে অস্ত্র, তোর হাতে পারমাণবিক অস্ত্র, তোর হাতে জীবাণু অস্ত্র। তাম পৃথিবীর মানুষ তোরা হাতটারে 2 নম্বরই করিয়ে এলেছিস, আল্লাহ তোদের হাতটা দেখতে রাজি না। আদ্য ঠিক না? তাহলে তুই জান্নাতের যে এয়ারপোর্টের টিকিটটা নিবি, জান্নাতের টিকিটটা নিবি, আমার আল্লাহ গো বান্দা
তোর হাতে টিকিট নিতে হইলে আয় আল্লাহর লগে কথা কইতে হইব। তোর মুখের আয় বন্ধ করে গেলাম রফিকুল্লাহ বহুত ওয়াজ করছ, তোর মুখ বন্ধ, কিতা কিতা করছ, তোর হাতে কইব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাদের মুখে স্টপ করে দিব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে রে। কে কয়? কে কয়? আর জোরে এক সুরে আফসারি সাহেব কি ওয়াজ কলজের ভিতরে দিয়ে দিলে না গো, মোবাইলে না কথা কয়। তুই মোবাইলের টাচ করলে জিন্দা ছবি দেখা যায়, তুই মোবাইলের টাচ করলে ভিডিও নয়। মোবাইল বাদ দিছে জড় পদার্থ, এ তোর লগে কথা কয়, এটা বাদ দিয়ে আমি আল্লাহ তো তোর হাত বানাইছি, তুই না মোবাইল বানাইছ। আর হাত দি আমি আল্লাহর সাথে তোর হাত কথা কইব, কথা কন ছাড়া আয় জান্নাতের টিকিট দিতেন না বন্ধা। খবরদার তুই তোর হাতের লগে কথা ক, তুই হাত দি কি করছো? তাহার আল্লাহর কোরআন দিচ্ছতি, আলেমুল আমার লগে মুসাফা দি সত্যি, তা করে কলজের মধ্যে জড়াই সত্যি। তুই আমি আল্লাহর ঘরে 24 ঘন্টা 5 বার সিল মারছ, তুই হাত দি। তোর হাতগুলো তো আমি কম্পিউটার ভাবে এইভাবে আর সময় আল্লাহ সেভ করতে আসি রে বন্ধা, কথা ঠিক কিনা? এর ফলে আমাদের হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। আল্লাহ সুবারি বাগান এইভাবে এভাবে উঠছি, হুন্ডার এইভাবে চাপ দি, সাগরকে আর আকাশারে লই যায় মাইয়া একগেরও দর্শন করছি। তারপরে এরপরে কি হাত্তা ইজা মা যা উহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। আগের আয়াতটা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, এটা হলো হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত। এবং কি মানুষের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দিবে, তাদের চোখ সাক্ষী দিব, হাতে তো কথা বিরুদ্ধে কই দেব, মুখে রেখে তুই স্টপ হাতে কইয়া লাগবো। এরপরে ওয়াজুলুদুহুম চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিব। ওই স্বাস্থ্যবানের বিরুদ্ধে হুন্ডার হিসি দিব। ইয়েছিলি গেরামতো ব্যাগে কইছে থাকে তারা ভাই বোন একসাথে চলে, কিতাবের নাম ভাই বোন, কিতাবের নাম অন কোরআন শরীফ চলে না, চলে ভাই বোন কিতাব, থাকে তারা ভাই বোন। মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, কি আছে মন ঠিক আছে। হ্যাঁ তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই সাহেব একদিন ঘরে হঠাৎ বই রয়েছে, এমনে কেমনে হেমিয়া প্রেসিডেন্ট আমি করের ফলে বুড়ি হোগা চা দেবেন না গেছে। তারপরে মানদারি যাই আবার বিয়ে আইসে সাহেদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনও ঘরের হইডার মধ্যে এমনি বই রয়েছে। বুড়িকে সাবাস করি কই আমিরাল মুমিনিন, ও আমিরুল মুমিনিন আপনারে বেইন না দেখছি এন বই রয়েছে। আমি সরে তারপরে জকশনের সরে কাজ টাজ করি বিয়ে আইলাম, একই অবস্থান নিয়ে বই রয়েছেন। ঘটনাটা কি? ও বাইরে এমনি বই রয়েছি, ঘরের হুইডের মধ্যে বই রয়েছি, কিল নাই ঘরে ভিতরে যায় না। তোর ভাবি বেড়াইতে গেছে, তারপরে চন্দ্রকুঞ্জ, তো তারপরে উম্মাহাতুল মুমিনিন আর মাইয়া এবং আর মা জগতের ব্যাকের মা উম্মে সালমা বেড়াইতে আইছে। ই আল্লাহ হাই ঘরের ভিতরে যাই না রে। কথা ঠিক কিনা? জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তার মেয়ে ঘরে আছে, সকলের আম্মা মাইয়ের লগে দিয়ে হইব, ইবলিসে কোনো আশা দেয় কিনা এ ডরে যায় না। আর আঙ্গুগুন হুন্ডাত করি লই যায় এভাবে ধরে, এমনি টার্নিং হারে গেলে হেড বাই ধরে, জুমরি তো আইতে হাঞ্জ হয়ে গেলে এ স্বাস্থ্যবানের রাত হেডে তো আরো কত নিচে যায়। ওর কথা কয় না, আসস ওর কথা কয় ঠিক রে। এবার সামরাইয়ার সাক্ষী দিয়া লাইব আল্লাহ আয় রফিকুল্লাহ সামরা এ হুন্ডার মধ্যে বই অমুক মহিলারে ঘুমের বান করি, বাদন এক্সপ্রেসে বই ঘুমের বান করি, এতে হিসে ছিল বেডির গাঠ ডুলি হয়েছে এভাবে। এ সামরা দি মজা পাইছে, সামরা এটা কই এলাই বই যাও মাতা সাধু জুলো দুখন তাদের সামরা সাক্ষী দিব। আতে তো কইব সামরাও কই এলাইব। আল্লাহ আয় মজা পাইছি। আত এটা কেমন সফটওয়্যার, আজকে ওয়াজ শেষে ভাবি সাহেবারে আপনার ওয়াইফেরে এভাবে ধরিয়েন পুরা শরীর লাড়া খাইতো ন খাইবনি, কিন্তু এমনি যদি ধরে ন পুরা শরীর আমনের খাড়া জিলে হুমাইব, তাইলে আতিয়ানো ম্যাগনেট আছে ঠিক না? এই ভাই সাহেব আতের কোন দি সামনে দি, কোন দি কথা কষ্ট না, আত খুলিয়ে লাগবে চলে কোন দি ভাবিরে বাড়িতে এমনি ধরিয়ে হাতিটাই ভালো লাগতো না, অন্যটাই ভালো লাগতো না। ও মাগো যদি স্ক্রিনশট এমনি মারি দেন, ও মাগো কইব কিতা রে
ভাবিস এমনি তুই উঠবো এমনি তুই উঠবি না। এই জন্য আল্লাহ কয় তোর হাতে আর লগে কথা কন লাগবো, আর হাত থেকে জান্নাতের টিকিট নিতে হলে কথা ঠিক কিনা। আল্লাহর সাথে কথা বলার আগে তুই হাতের জিজ্ঞা, রফিকুল্লাহর হাত, রফিকুল্লাহর হাত রে, ও হাত তুই ঠিক আছে? সত্যি রাত আমার মাবুদের বিরুদ্ধে যাচ্ছে, এ হাত দিয়ে মানুষের ফাঁসির তারপরে দণ্ড লেখিস না, এ হাত দিয়ে নিরপরাধ মানুষের শাস্তি লেখিস না রে হাত, এ হাত দিয়ে 2 নম্বরই লেখিস না, হাত দিয়ে চাইস রাস্তা খাইস না, ঠিক কিনা? কোন কোন মানুষের দেখবেন তারপরে হাসর মাঠে তার ফাঁসাদি খালি রাস্তা বার হইব, রাস্তা কিরিমিয়ার পরে হাসাদি রোড বার হয়, কোনো রাস্তা গাই এলে যদি কথা ঠিক কিনা। এ হাতের মরার আগে আগে, হাতের মরার আগে আগে আপনি হিসাব নেবেন, আল্লাহ আপনি আরে ক্ষমা করে দেন, আপনি আরে কথা দেন আল্লাহ, আমি আমার হাতে আপনি জান্নাতের টিকিটটা দিবেন না। আল্লাহকে বন্দা যেহেতু তুই অনুশোচনা করছত, কথা দিলাম আমি আল্লাহ জান্নাতের টিকিট তোমার এই হাতে দিয়ে দেব, ঠিক কিনা? এবার আসামি নিজে সামড়া, রফিকুল্লাহ নিজে সামড়ারে ধরব, ও রফিকুল্লাহ সামড়া। দেখেন আল্লাহ কিভাবে কোট করছে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। রফিকুল্লাহ সামড়ারে কইব, কি রে ডানা কত না সিএনজির মধ্যে লাগছি এরি ঘুমাতে বাড়ি গেছি, তুই সিটিং আর বিরুদ্ধে কইছত কা? এবার সামড়া কইব, রফিকুল্লাহ আমারে সে আল্লাহ কথা কইবার যে ক্যাসেট লাগাই দিছে আপনার হাতে সামড়া, যে আল্লাহ আল্লাহ লোয়া দিয়ে আপনি মোবাইল দিয়ে ভিডিও কল দিয়ে কথা কইছেন, এইটা জড় পদার্থের কথা কয় চাইছেন, সে আল্লাহ এখন আরে কথা কইবার সুযোগ দিছে। রফিকুল্লাহ চুপ চুপ ঢাকায় স্টপ। এবার আমার আল্লাহ কইবা, বান্দা সুখ লাগেনি, ঘটনা কি? এই জন্য এখন থেকে আমাদের হাতকে ফুত পবিত্র করতে হবে, কথা ঠিক কিনা? তুই দুনিয়াল্লে খুশি, যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, ঠিক কিনা? যত দুঃখী রে বন্ধু তোমার লাগে। তুমি কি এর দুঃখী? এটি তুমি বাস লইছ, তুমি প্রেমের বাস লইছ, আসলে তুমি খুশি জকশনের লাগি। তুই আল্লাহ, তুমি জান্নাতের হুর দেখি না, তুমি আল্লাহর কাছে চাইবা, ঠিক কিনা? যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না যুবক জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, ঠিক না? আফসারি সাহেব, জান্নাতের হুর কোথায় দেখবো আমরা? কোন সিনেমা হলে? কোরআনে কারিম নামক স্ক্রিনে দেখা যায় সূরা আর রহমানে জান্নাতের হুর দেখা যায়, সূরা নাবাতে দেখা যায়, সূরা ওয়াকিয়াতে দেখা যায়, ঠিক না? যুবক তোমার গান এভাবে হবে, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন, ঠিক কিনা? প্রাণবন্ধুরে যদি পুণ্য বিনে করারে বিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগি। এখন যদি বিশ্বের মানুষ তওবা করে আর কোনোদিন মানুষ হত্যা করবে না, মানুষের ক্ষতি করবে না, মাল দৌলতে ভেজাল মিশাবে না, সিটিং বাটপারি করবে না, আল্লাহ আল্লাহ শাহানু কইব ঠিক আছে আদ্দো আছি, এবার বালা বালা খানা খা না, আদ্দো আয় তোর রিজিক পর্যন্ত বন্ধ করবো, সামনে আইতেছে বিশ্বযুদ্ধ, ঠিক নি রে? এখনো সুযোগ আছে, আমার আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, আলেমের দিকে আয়, মাদ্রাসার দিকে আয়, ঠিক না? স্কুল কলেজ ইউনিভার্সিটি জ্ঞান বিজ্ঞান গবেষণাগারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢুকাইতে হবে, আমার আল্লাহকে ঢুকাইতে হইব, আমার আল্লাহর কোরআনের ঢুকাইতে হইব, কোরআন সুন্নাহ লাজিম করতে হইব। আল্লাহকে ঠিক আছে তোর গবেষণা মনা সব গুলি দিলাম, ঠিক কি না? তো করে মারিয়ে নিব আল্লাহ, অবস্থা ভয়াবহ, ঠিক কি না? আল্লাহকে কি রে তোর, তারপরে তোর জ্ঞান বিজ্ঞান তোর হইছে টইসা তুই বেলে বোধ ৩০ ব্যাংকর টেয়া তুইছ, অন্তর টেয়া বাসা না। আল্লাহ আল্লাহ শানু কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ও নবী আবু লাহাব
আপনার সাথে এ হাতে কামাইয়ের ধন সম্পদের বড়াই করছে, তার হাত শেষ করবো আমি। তার ধন সম্পদ করোনা ভাইরাসের সময় কাজে গো লাগবে না, ঠিক না? এ লাইফ সিটিং মারা গেছে ভাইরাসে, কেমনে? ওই হাতের অসিনা বেড়ামে দচ্ছে গো মা গো দচ্ছে। এ লাইফ সিটিং মারা গেছে, আর হাতের লাশ কেউ ডরে ধরে না, করোনা ভাইরাস। হ্যাঁ, এবার তারে কি করবো? সুদান নাইজেরিয়ার মানুষ, তারপরে ব্যাকে মিলি নাইজেরিয়ার বদিল্লারাই এত লাশিটা 3 দিন পর কিলবিল করে পোকা শেষায় খাতের ভিতরে হালাইছে। আমরা আবুলাই বেতনও খারাপ হয়ে গেছি, করোনা ভাইরাসে কয় অ্যাম্বুলেন্স তো টানিয়েলা কি রাত্রে কবর দিয়ে টানিয়েলা কিতা কিতা মাস্ক টাক চিতে কিতা লাগাই বেড়া করতে টিকিট টিমে কবর দেয়। ওলামাইয়া সব দায় জকসিন হার হয়েছে, ঠিক কিনা? টিমে টানি অ্যাম্বুলেন্স তো টানি কো আল্লাহ আমিন, শাহবুরের কানা আমিন, ঠিক নি রে? ওরে কথা কো ঠিক নি রে? টানি এলাই আল্লাহ তো করে, আল্লাহ কো জ্ঞান বিজ্ঞানের হেডম আল্লাহকে দেয়াস। ওই তাব্বাতিয়া দাবিলা তাব্বা, সে আল্লাহ আসেনি রে, সে আল্লাহ আসেনি রে। সারা দুনিয়ার মানুষ তোরা আবু জেহেল সিটিং এ তোর খারাপ হয়ে গেছ। আবু জেহেল সংসদে আইন পাস করছে, খবরদার কোরআনের মাহফিলে যেটা যাবি গিরা গাড়ি এলাই, কিন্তু হাতে ইচ্ছে হলো এত মানুষ বালা সাংগত এত বালা মানুষ পাপসার হিসেবে এটা কইছেন তাদের ইমান তো যাইব হেতে কেন বালা, হেতে কোরআনের বিরুদ্ধে আইন পাস করি, হেতে আচ্ছা কোরআন না শুনলে হেতের বালা লাগে না গো, ঠিক নেই? পৃথিবীতে সবচেয়ে বোর মার খাইছে কে? আবু জেহেল। কে রে? আবু জেহেল বেশি ম্যাডামের মার খাইছে। তোরা খাইছ তুই কেন? কে কয় না? আর একদিন এলো মার গেছ যে গালি গালার জীবনে শুনছ, বিয়ের হরে শুনছ, হেতি কথা কইতেছেন, হেতির কুত্তা কামড়াছে নাই রে। তোর আব্বাইয়া ডুল তুলিল তো হামসা ভাই নুরালি জব দে তিট্টি পরি দিতে জুমুর জার জিজ্ঞেসি নি কিতে লাগবে, কই নুর নাই জান, হেতির কুত্তা দুগা একর তোর কামড় দিছে। এবার উড়ান কুড়ে দক্ষিণ দিকে আই করে আজ যেটা 8 দিন মাস হালাত করি এতকে ফিরি যেত, এত করতে পারবনি, কুতুরকে করতে পারবনি, মাছ নাই। দেখছেন নি কথা কয় যে হেরে কুত্তা কামড়াছে, এরকম আম্মাজি লক্ষ্মীপুর একজনও নাই রে। আরে মার খা পাচ্ছে কত দাগে, আরে মার খা পারলে পারিলে আরে বাতো পাইতো নাই রে, নাই রে। অজ্ঞা মানুষ আত উঠেছে জীবনে বোর মায়ের খাস। ও ইসমাইল ভাই ও শিরা বেড়াই দচ্ছি গো দচ্ছি গো। ও দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দাও, লক্ষ্মীপুরার গোরফাইনারা সবটি বোরাতের মারি খাইছে গো, খাইছে গো, খাইছে। কি এটা তো আমি অ্যানালাইসিস করি, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র, তো সমাজের তো তিলে তিলে কি হয় সব খবর লই এলা। এক এক গালি গালা জীবনে যেটা শুনছ বিয়ের হরে এতে কই এলা কুত্তা কয়নি রে? অনেকে শর্মে করে কয়নি রে, কবিলে কয় না, কয়নি রে বলুন চুত, কবিলে কয় না, কয় না। আবু জেহেলের 2টা কানে গালো সুবার দিছে, তুই সিটেক সিন খাও, এত রাত কিল্লা দরপর করো। ক ম্যাডাম গো, ও কিতে সিটিং কয় আমার ভালো লাগে না। ও কিল্লা ক মোহাম্মদের মুখে কোরআন না হইলে আর ভালো লাগে না। কদিন না আইন পাস করছো, মাহফিল বন্ধ, কিল্লে ভালো লাগে না। বেড়ার ফাঁকে যাই গভীর রজনীতে কোরআন শুনে আমার নবী পড়ে, রব্বিকুমা তুকাযিবান। মধুর সুর, সাইয়্যিদুল মুরসালিনের সুর, এত মধুর রে। কোরআনের এমন মোহনী শক্তি আছে, শুধুমাত্র মানুষকে নয় তামাম পৃথিবীকে আকৃষ্ট করতে পারে মহাগ্রন্থ আল কোরআন। ও আফসার হিসাব আপনাকে মনে যায় তাঙ্গর মফিজের মতো আগের হুনাইদার মিয়া হাইজলামি লাগান, কোরআনের কারণে সমগ্র পৃথিবী সব কিছু আকৃষ্ট করতে পারে। দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করলে আকাশের পাখিরা ব্রেক করে চলে গিয়ে জকসিন ক সিলমিল মুরকাসুরি বাদ দে, সিলে কয় আর মুরকাসুরি করতে না, হুজুরের ওয়াজ শুনিও। মেঘনা নদীর মাছ সব চলিয়ে গিয়ে হুজুরের ওয়াজ শুনে, বাঘ বাল্লুক সব বই বই ওয়াজ শুনে। কোন নবী ও তাওরাত জাবুর তেলাওয়াত করে হেন,
এবার বুঝছেন কোরআন কেমন সুরের গ্রন্থ। আল্লাহু আকবার। কোরআন ইউনিভার্সিটিতে নাই, গবেষণাগারে নাই, কোথাও আমার নবীজির নাম নাই। এই জন্য মহান আল্লাহ কত করে অটোভাস দিদিমার হড়ালে লাগবে তোর গবেষণা মনা বিজ্ঞানাগার গবেষণাগার সব বন্ধ, স্কুল মাদ্রাসা সব। তারপরে ঘাসের হড়া ঘাস হড়ালে করবো, কথা ঠিক কিনা? ও বিশ্বের মানুষ যদি বাঁচতে চাও মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো। আল কোরআনের বরকতে আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে, ঠিক না? এই হাতে কোরআন ধরবেন তো। মুসলমানদের ঘরে এখন কোরআন তেলাওয়াত নাই, আহা নাই রে, না 100টা বাড়ি জরিপ করিয়ে আফসারিও পড়তো না, হেতো আছে দোয়ানদারি আছে এই জন্য হেতে পড়ে না, হেতো তোকে তো লখান গেছিল পড়ো। 1 সপ্তাহ লাগুক একটা আয়াত ব্যাখ্যা হুকুম আহকাম এগুলো আস্তে আস্তে বুঝে বুঝে পড়েন, তাহলে আমরা সার্থক, কথা ঠিক কিনা? আল্লাহর রহমত পেতে হলে এই হাত দিয়ে কোরআন ধরতে হবে। 36টা কথা বাকি রইল, আরো একদিন ইনশাল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাহলে মুনাজাত দিয়ে দিই, কেমন? না আর কোনো কথা আছে? দেখ কথা থাকলে দেন আর ফাইতাম না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা